ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে দেখাবো ন্যাচারাল ছবি, ন্যাচারাল ভাব রেখে কিভাবে ব্রাশ টুলের মাধ্যমে ছবি সুন্দর করবেন সেটি দেখাবো আজকে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমি ডুপ্লিকেটে লেয়ার করে নেব। লেয়ার করার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি ডুপ্লিকেট লেয়ার করে আমি আরেকটি লেয়ার করে নিয়েছি, দুটি লেয়ার করে নিলাম। এখন ছবিটাকে আমি একটু সুন্দর করে নেব। সুন্দর করার জন্য এটা একটু কার্ভসটা আমি বাড়িয়ে দেবো, সেজন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে আমি কার্ভসটা একটু বাড়িয়ে ছবিটা একটু লাইট করে নিচ্ছি। আমি একটু লাইট করে নিলাম। এখন ছবিটাকে ন্যাচারাল ভাব রেখে আমি ছবিটাকে সুন্দর করব। সেক্ষেত্রে আমার যে কিছু কালার আছে এখানে দেখতে পারবেন, আমি ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুলে গিয়ে এটাকে একটু এটা কমিয়ে দেবো। আমি অপাসিটিটা কমিয়ে দিয়ে একটু স্মুথ ব্রাশ নিয়ে নিলাম। স্মুথ ব্রাশ নিলে এখানে কিছু দেখতে পারবেন যে কিছু কিছু শ্যাডো কালার আছে। কালারটাকে আমি প্রথমে একটু রিমুভ করে দেবো। এখানে দেখবেন যে যে কালারটা আপনার কাছে সঠিক মনে হবে, পারফেক্ট কালার, সেটাকে আপনি অল বাটন ধরে এখানে কালারটা নিয়ে নেবেন। কালারটা নিয়ে আপনি আস্তে আস্তে ঘষে এই যে কালো কালো ভাবটা দেখতে পাচ্ছেন, এই কালো কালো ভাবের মধ্যে ঘষে এটাকে একটু এক কালারে রূপান্তরিত করুন, যাতে ছবিটা শ্যাডো কালার যেটা ওটা জানি না থাকে। সেজন্য আমি ব্রাশ টুলের মাধ্যমে এই জলভাবটা, যেমন কালো কেসটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে পরে আমি ছবিতে কাজটা করব। আপনি যতটুকু পরিমাণ করা দরকার ততটুকু পরিমাণ মানে এখানে ছবি অনুযায়ী আপনি করবেন। ধরুন এখানে আমার একটু আছে, এখানে আমি একটু ঘষে একটু ঠিক করে নিচ্ছি। এটা কিন্তু ব্রাশ টুলের মাধ্যমে আমি কাজটা করছি। ব্রাশ টুলের মাধ্যমেও কিন্তু ছবি আপনি সুন্দর করতে পারেন, কোনো অপশনে না গিয়েই শুধু একটি মাত্র ইউজ করে কিন্তু ছবিকে আপনি সুন্দর করতে পারেন, শুধু টেকনিক যদি আপনার জানা থাকে ব্রাশ টুলের। দেখতে পাচ্ছেন আমি ব্রাশ টুলে কিন্তু ছবিটা কিন্তু অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে। এখানে আমি আরেকটু ক্লিয়ার করব, সেজন্য ঘষে নিলাম। এখন অপাসিটিটা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার জন্য একটু কমিয়ে দিলাম। আমি এটা এক করে দিচ্ছি। এক করে দিয়ে কন্ট্রোল এম, আবার একটু কাজটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে ফর্সা করে নিলাম। ছবিটা একটু লাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমি ছবিটাকে কাজ করব। কাজ করার জন্য একটু শার্পনেসটা করব, ছবিটার শার্পনেসটা বাড়িয়ে দেবো। সেজন্য কন্ট্রোল ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে একটু ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে দিয়ে ভিভিড লাইট করে দিচ্ছি। এখন চলে যাব হাই ফিল্টারে। ফিল্টারে গিয়ে যাব হলো আদার্স, যাব হলো হাই পাশে ক্লিক করে দিলাম। এখন ছবির রেডিয়াস অনুযায়ী ছবিটাকে একটু রেডিয়াসটা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে আমি ওকে করে দিলাম। ওই এখন যাব আমি ফিল্টারে, আবার যাব ফিল্টার ব্লার, এখানে যাব গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লারে গিয়ে ছবিটাকে একটু বাড়িয়ে দিয়ে এমনি ছবিটাকে একটু শার্পনেস করবো, সেজন্য একটু ওকে করে দিচ্ছি। এডিট লেয়ার মার্কস দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে দিলাম। লেয়ার মার্কস কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। এখন দেখুন ছবিটা কিন্তু আমি মার্কস করে নিয়েছি। এখন এই যে দাগগুলা দেখতে পাচ্ছেন, এই দাগগুলা পিম্পলসগুলা, এগুলো আমি প্রথমে রিমুভ করব। এখানে আমি অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি 100%। এখানে যদি আমি পিম্পলসের উপর ক্লিক করে দিই, দেখেন পিম্পলস কিন্তু উঠে গেছে। এখানে আরো কিছু দাগ আছে পিম্পলস, এই দেখতে পাচ্ছেন। শুধু এখানে ক্লিক করবেন। আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে এগুলো কিন্তু দাগটা মুছে গেছে। যদি টুকিটাকি কিছু থাকে, স্পট থাকে, সেগুলো কিন্তু আপনি এখানে রিমুভ করে নিতে পারবেন। আর ছবিটা কিন্তু অনেকটা শার্পনেস হয়ে চলে আসবে, অনেকটা সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন আমি পুরো ছবিটাকে কাজ করে নিচ্ছি। আমি কাজ করে নিলাম ছবিটা, দেখতে পাচ্ছেন। এখন আমি অপাসিটি একটু কমিয়ে দেব ছবিটা ন্যাচারাল ভাব রাখার জন্য। অপাসিটি একটু কমিয়ে দিলাম। এটা আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে এখন যদি সাদাটা দেখতে পাচ্ছেন, এটা আমি হেলিং টুল ব্রাশের মাধ্যমে করে দেব কাজটা। হেলিং টুল ব্রাশ, স্পট হেলিং টুল ব্রাশ দেখতে পাচ্ছেন, অল বাটন ধরে চেপে ধরে আমি এটাকে একটু ঘষে এই যে নাকের মাথায় যে সাদাটা, সেটা ভাবটা এটা আমি উঠিয়ে দিলাম। এখন ছবিটার চুলটাকে একটু ব্ল্যাক করে নেব, সেজন্য চলে যাব ইমেজে, অ্যাডজাস্টমেন্ট। এখানে দেখবেন সিলেক্টিভ কালার, এখানে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। ব্ল্যাক, একটু রেডিয়াসটা ব্ল্যাকের একটু আমি বাড়িয়ে দিলাম, ছবিটাকে একটু ব্ল্যাক করে দিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটু দাঁত বের হয়েছে, সেই দাঁতটাকে আমি একটু রিমুভ করার জন্য এখানে এই যে
কোলন স্ট্যাপ টুল যা দেখতে পাচ্ছেন, কোলন স্ট্যাপ টুলে চলে যাবেন। গিয়ে এখান থেকে আপনি আস্তে আস্তে ঘষে কোলন স্ট্যাপ টুলের মাধ্যমে এটাকে আপনি এইভাবে এনে এখানে ছেড়ে দিবেন, যাতে ঠোঁটের যে ভাঁজটা এটাও কিন্তু বোঝা যায়, আবার এটাও যেন মুছে যায়। সেজন্য এটা আমি উঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গিয়েছে। আস্তে আস্তে কাজটা করবেন। এখন আমি একটু লিপস্টিক দেব। লিপস্টিক দেওয়ার জন্য আমি চলে যাব অ্যাডজাস্টমেন্ট ক্যারেক্টার কালারে চলে যাব। কালার গিয়ে এখানে কালার সিলেক্ট করে আমি একটু লাল কালার দিয়ে দেব লিপস্টিক। এটা আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিয়ে এখন আমি ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে গিয়ে এটার লিপস্টিক দিয়ে দেব আমি। দেখুন আমি একটু ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি। ছোট করে এটাকে আপনি এইভাবে ঠোঁটের আকৃতি অনুযায়ী এটাকে আপনি একটু ঘষে নেবেন। এটাকে ঘষে ঠোঁটটাকে পুরোটাকে আপনি ফিল করে দিবেন। এটাকে আমি ফিল করে দিলাম। ফিল করে দিলে এখন যদি আপনি এই মুডটাকে চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু এটা অন্য একটা মুডে চলে আসবে। দেখুন আমি সফট লাইট করে দিলাম। এখন দেখুন ঠোঁটের যে আকৃতি ভাঁজটা ছিল সেটা রেখেই কিন্তু আপনি এটা সঠিকভাবে হয়েছে। এখন মাল্টিপ্লাই করে দেন, তাহলে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। এখানে যখন আপনি এটাকে চেঞ্জ করবেন, তখন বিভিন্ন ধরনের কালার এখানে চলে আসবে। আপনি একটা ব্লান্ডিং মোড চেঞ্জ করছি, দেখেন একটা কালার কিন্তু এখানে চলে আসছে। ধরুন এটাকে যদি দেন তাহলে কালার পুরো চলে আসবে। এটা লাইটিং করে দিলে লাইটিং চলে আসবে। এটা আপনি যে কালারটা দিবেন এখানে ব্লান্ডিং মোডটা চেঞ্জ করার সাথে সাথেই কিন্তু আপনার এই কালারটা কিন্তু ঠোঁটের কালারটা কিন্তু মোডটা কিন্তু চেঞ্জ আপনার হয়ে যাবে। এখন সবচেয়ে পারফেক্ট কালার হলো, ধরুন এটাকে যদি আপনি হালকা ডিপ যদি ব্লু কালার দিতে চান, এখানে আপনি গাঢ় কালার দিতে পারেন। এখানে যদি হালকা দিতে চান তাহলে হালকা দিতে পারেন। আমি ভিভিড লাইট না করে আমি সফট লাইট করে দিলাম। সফট লাইট করে দিলে দেখেন যে ঠোঁটের আকৃতিটা ঠিক থাকলো, এটাও কিন্তু সুন্দর থাকলো। এখানে দেখতে পাচ্ছেন এটা আমি ওকে করে দিলাম। এভাবে আপনারা এটা কিন্তু কাজলও কিন্তু পরাতে পারেন। এখানে আপনি বুরু ঠিক করতে পারেন, কাজল দিতে পারেন, সবটাই কিন্তু এখানে আপনি করে নিতে পারেন। একটি ছবিতে কিভাবে রূপান্তরিত করবেন, ছবি সুন্দর করতে হয় সেটি দেখলেন। এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে দিয়ে কুইক টুলের মাধ্যমে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেজন্য একটু ফেদার দিয়ে নিচ্ছি। ফেদারের জন্য যাব আমি রাইট বাটন ক্লিক করব মাউসের, দেখেন এখানে ফেদারটা আমি 2 দিয়ে দিচ্ছি। এখন ডিলিট বাটন বা ব্যাক স্পেস ক্লিক করে দিবেন। ডিলিট বাটন দুইটা প্রেস করে দিয়ে এটা পিএনজি মোড করে নিলাম। আমি এটাকে পিএনজি মোড করে নিয়ে এটাকে আমি অন্য একটা সিনারি এখানে দিব, সেহেতু অন্যভাবে একটা কালার দিয়ে দিব। কেটে নিয়ে ফিল কালার সলিড কালারে চলে যাব। এখানে ধরুন এই কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের কালার আপনি এখানে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম। এখন নিচে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে ধরে আমি উপরে ড্যাশ করে এখানে ছেড়ে দিলাম। এখন কিন্তু এটা কালারটা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে কালারটাও কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। যে কোনো ধরনের কালার আপনি এখানে সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এই কালার সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। এখন ছবিটাকে আমি সাইজ অনুযায়ী কেটে নেবেন আপনার। ধরুন আমি পাসপোর্ট সাইজ মাপে কাটলাম। আমি আর একটু ছোট করে নিচ্ছি ছবিটা। এতটুকু পরিমাণ নিয়ে আমি ইন্টার বাটন প্রেস করে দিচ্ছি। ছবিটা কিন্তু আমার পাসপোর্ট সাইজ মাপে কেটে হয়েছে। এখন দেখেন আগের ছবিটা যদি দেখেন আর এই ছবিটা দেখেন, ছবির কাজ কিভাবে করতে হয়, সুন্দর করতে হয় সেটি দেখালাম। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটা ভিডিও পেতে পারেন। সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।